ওয়েলকাম টু এলিট কোচিং। আজকে আমরা দেখব ডিফারেন্সিয়েশন নিয়ে। আমি ডিফারেন্সিয়েশনটা একটু শেষ করে নিচ্ছি, তারপর ইন্টিগ্রেশনে যাব। আর ডিফারেন্সিয়েশন আরো কিছু কোশ্চেন আছে, সেগুলো যাব যে আমরা ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে একটা কার্ভ ম্যাক্সিমাম না মিনিমাম, এবং ম্যাক্সিমাম বা মিনিমাম হলে সেই মিনিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট বের করব, এবং আমরা জাস্টিফাই করব যে এই কার্ভটা ম্যাক্সিমাম না মিনিমাম। আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা কোশ্চেনে চলে যাই যে কোশ্চেনটা কি, প্যাটার্ন, আজকে টপিকটা কি সেটা হয়তো বুঝাতে পেরেছি। আমরা কোশ্চেন থেকে আরো ক্লিয়ার হয়ে যাব। আমার একটা থাকলো y ইকুয়ালস একটা কার্ভ ইকুয়েশন থাকবে x স্কয়ার প্লাস 4x মাইনাস 6। এটা হলো আমার একটা কার্ভের ইকুয়েশন। এখন এই কার্ভটা এখানে টার্নিং পয়েন্টটা ফার্স্ট বের করব, টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট। তাহলে আমাকে বের করতে হবে যে এই কার্ভটা কি হবে। এই কার্ভটা যেহেতু কোয়াড্রেটিক, এইরকম হইতে পারে অথবা এইরকম হইতে পারে। এইটা হলো কি লোয়েস্ট পয়েন্ট, এর ওকে y এই পয়েন্টের ম্যাক্সিমাম মিনিমাম মানে y ভ্যালুটা। সো y এর লোয়েস্ট ভ্যালুটা এটা, আর এদিকে হাইয়েস্টটা কি হবে আপ টু ইনফিনিটি। আর এই কার্ভ যদি বলে কার্ভটা যদি এইভাবে টার্ন করে আসে, তখন এই পয়েন্টটা হবে ম্যাক্সিমাম, আর মিনিমাম পয়েন্টটা কত হবে y এর আপ টু নেগেটিভ ইনফিনিটি। এখন আমরা দেখব যে এই কার্ভটা ম্যাক্সিমাম না মিনিমাম সেটা। তার আগে চিন্তা করব যে এটা ম্যাক্সিমাম হতে মিনিমাম হতে পারে, ম্যাক্সিমামও হতে পারে। তার জন্য মিনিমাম বা ম্যাক্সিমামের জন্য যেটাকে বলে কোশ্চেনে টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলি টার্নিং পয়েন্ট, এই পয়েন্টটাকে বলি স্টেশনারি পয়েন্ট। প্রথমে আমরা টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টকে বের করব, দেন আমরা জাস্টিফাই করব যে কার্ভটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, সেটা জাস্টিফাই করব। এটা ফাইনাল কোশ্চেনের প্যাটার্ন বলতেছি ডিরেক্টলি। সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, কি করব dx করব। সো এই লেফট সাইডে হবে dy বাই dx, আর রাইট সাইডে হবে এটাকে ডিফারেন্সিয়েট করে 2 সামনে আসবে। সো 2x টু দি পাওয়ার 2 - 1 1 দেওয়ার দরকার নেই, প্লাস 4 4 কে ডিফারেন্সিয়েট করে 4, আর 6 কে ডিফারেন্সিয়েট করলে 0, সেটা দেওয়া লাগবে না। তাহলে আমি কোন একটা কার্ভকে যখন ফার্স্ট ডেরিভেটিভ করব করে আমি একটা এক্সপ্রেশন পেলাম 2x + 4। তো এই কার্ভটা টার্নিং পয়েন্টের জন্য আইদার দিস অর দিস, টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টের জন্য সব সময়ের জন্য কি হবে dy বাই dx। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই টার্নিং পয়েন্টের জন্য। যখন কোনো কার্ভে টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্ট বলবে, চারটা ওয়ার্ড, ম্যাক্সিমাম অর মিনিমাম অর টার্নিং পয়েন্ট অর স্টেশনারি পয়েন্ট, তখন আমি ডিরেক্ট ফার্স্ট ডেরিভেটিভ করে dy বাই dx বের করব, এবং এই dy বাই dx টা 0 করব। সো dy বাই dx 0 কিসের জন্য হলো এটা, টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট অর মিনিমাম পয়েন্ট, সেটার জন্য সবসময় কি করতে হবে dy বাই dx টা 0। তাহলে dy বাই dx এর ভ্যালু আমি পেলাম 2x + 4 = 0। সো 2x = -4, সো x = -2, -4/2 -2। এখন আমি এখান থেকে এই যে dy বাই dx 0 করে x এর ভ্যালু -2 পেলাম, এখান থেকে আমি একটা কনক্লুশনে আসলাম যে এই টার্নিং পয়েন্ট সেটা আইদার মিনিমাম অর ম্যাক্সিমাম, এই টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেটটা হচ্ছে -2। সো আমার এই ভ্যালুটা এখন কি হচ্ছে -2 হবে এই টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট। তাহলে আমি টার্নিং পয়েন্ট পেলাম, x কোঅর্ডিনেট পেলাম, x কোঅর্ডিনেট কত পেলাম -2। এই -2 আবার আমি এই ইকুয়েশনে বসে কি পাবো y পাবো। তাহলে আমি x এর ভ্যালু -2 ভ্যালুটা কোথায় পুট করব, এখানে। কিসের জন্য, y কোঅর্ডিনেট বের করার জন্য। আমি বারবার বলতেছি যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশনে যখন আমি x এর ভ্যালু পাবো, তখন এই x এর ভ্যালু তো y এর ভ্যালু কোথা থেকে পাবো, আমি দেখবো যে y কোথায় লেখা আছে, এই যে এখানে y লেখা আছে ইন টার্মস অফ x। সো x এর এই -2 ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে y পাবো। সো y ইকুয়াল কি হবে -2 স্কয়ার প্লাস 4 ইনটু -2 এখানকার -6। সো কি হবে প্লাস 4 হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস 4 2 = 8 -6। সো 4 - 4 = -10। সো এখান থেকে আমি দেখলাম যে আমার যে টার্নিং পয়েন্ট আসবে বা স্টেশনারি পয়েন্ট আসবে, সেই পয়েন্টটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, সেটা নেক্সট স্টেপে যাব। বাট এই টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট -2 কিভাবে পেলাম, dy বাই dx 0 করে। তাহলে প্রথমে আমার কার্ভটা থাকবে, কার্ভটাকে dy বাই dx করব, করার পর আমরা যে এক্সপ্রেশন পাবো আমার টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টের জন্য dy বাই dx কি হবে 0 হবে। তাহলে dy বাই dx এর ভ্যালু 2x - 4,
সেটা ইকুয়াল 0 করে x কোঅর্ডিনেট কত পেলাম -2। এই x এর ভ্যালু -2 পেলাম, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট বাই স্টেশনারি পয়েন্ট। আমি কেন টার্নিং পয়েন্ট আর স্টেশনারি পয়েন্ট ওয়ার্ড দুটো বারবার ইউজ করতেছি? এক্সামে এটা টার্নিং পয়েন্ট দেওয়া আসে, অনেক সময় স্টেশনারি পয়েন্ট দেওয়া আসে, কখনো বা ম্যাক্সিমাম পয়েন্ট মেনশন করে দেয়, যেটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম পয়েন্ট কত, ম্যাক্সিমাম পয়েন্ট x কোঅর্ডিনেট কত, y কোঅর্ডিনেট কত, অথবা মিনিমাম মেনশন করে দিচ্ছে। তাহলে এখানে আমার y এর ভ্যালুটা কত হবে? -10। তাহলে আমার এই টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টের কোঅর্ডিনেটসটা হবে -2, -10। এটা হলো আমার টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট। তাহলে টার্নিং পয়েন্টে যদি বলে যে দ্য ভ্যালু অফ দ্য কার্ভ, তখন কি হবে? মিনিমাম ভ্যালু কত হবে? যখন শুধু মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বা টার্নিং ভ্যালু বা স্টেশনারি ভ্যালুর কথা বলবে, তখন মানে y কোঅর্ডিনেট, জাস্ট -10 হবে आंसर। আর যখন বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x কোঅর্ডিনেট ফর হুইচ দিস কার্ভ উইল বি ম্যাক্সিমাম অর মিনিমাম, তখন হবে -2। সো এখান থেকে আমরা কনক্লুশনে আসলাম যে এই যে কার্ভটা, এই কার্ভে যেখানে টার্ন করবে সেটা আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, সেই টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট হচ্ছে -2, y কোঅর্ডিনেট হচ্ছে -10। কিভাবে পেলাম? টার্নিং বা স্টেশনারি পয়েন্টের জন্য আমি y কে ডিফারেন্সিয়েট করব, dy/dx টা 0 করব। ফার্স্ট dy/dx করলাম, dy/dx 0, dy/dx এর ভ্যালু পুট করলাম, x এর ভ্যালু -2, টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট -2, এই -2 করেসপন্ডিং y কোঅর্ডিনেটটা পেলাম এখানে এই ইকুয়েশনে পুট করে -10। সো আমার টার্নিং পয়েন্টটা কত হলো? -2 -10। এবার দেখব এই টার্নিং পয়েন্টটা কি করতেছে, এখানে টার্ন করতেছে অথবা এখানে টার্ন করতেছে, এটাকে স্টেশনারি পয়েন্ট বলে। তাহলে এই পয়েন্টটা মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে, সেটা যখন জাস্টিফাই করব তখন আমার এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এইটাকে। তাহলে আমার কোশ্চেনটা কি আছে? dy/dx equal 2x plus 4, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ddx of dy/dx, এখানে ddx of 2x plus 4। এখন আমি যেটা করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তখন এখানে হয় d² y divided by dx স্কয়ার। এখানে বলতে পারো যে dx d² x স্কয়ার কেন হচ্ছে না, এখানে dx মানে কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড কনসিডার করতেছে, সো dx স্কয়ার। তখন এখানে কি হবে? 2x কে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে? 2 প্লাস 0, সো দ্যাট ওখানে জাস্ট 2। এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই d² y বাই dx স্কয়ার ইকুয়ালস, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কার্ভটা হবে মিনিমাম, কার্ভটা হবে মিনিমাম। আর যদি d² y বাই dx স্কয়ার লেস দ্যান 0 হয়, মানে কি নেগেটিভ, তাহলে কার্ভটা হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তাহলে এখানে আমি সেকেন্ড ডেরিভেটিভ d² y বাই dx স্কয়ার ভ্যালু কত পেলাম? 2। এই যে 2 ভ্যালুটা পেলাম, এটা কি গ্রেটার দ্যান 0 না? গ্রেটার দ্যান 0, এই জন্য আমার কার্ভটা কি হবে? মিনিমাম। তাহলে আমাদের এই মিনিমাম পয়েন্টটা কত হবে? যেটা টার্নিং পয়েন্টটা কি হলো? মিনিমাম। তাহলে এই মিনিমাম পয়েন্টটা হলো কোনটা? -2 -10, যেটা টার্নিং পয়েন্ট বলেছিলাম। সো এই মিনিমাম পয়েন্টটা হলো আমার -2 -10। তাহলে এখান থেকে আমি ওভারভিউ দেখাচ্ছি। এখন একটা শর্টকাট টেকনিক বলে ফেলি, যে এখানে যখন কোয়াড্রেটিক থাকবে তখন যদি x স্কয়ারের পাওয়ারটা যদি পজিটিভ হয়, x স্কয়ারের পাওয়ার পজিটিভ হওয়া মানে এই কার্ভটা হবে মিনিমাম, এখানে প্লাস হলে মিনিমাম, আর এর সামনে যদি x স্কয়ারের সামনে সাইনটা যদি মাইনাস থাকে তাহলে হবে ম্যাক্সিমাম। তাহলে এটা যেহেতু পজিটিভ আছে মিনিমাম, আমি এখান থেকে করেও দেখলাম যে এই কার্ভটা মিনিমাম হলো। তাহলে d² dx স্কয়ারের ভ্যালু পজিটিভ মিন গ্রেটার দ্যান 0 হলে মিনিমাম, লেস দ্যান 0 হলে ম্যাক্সিমাম। যেহেতু এখানে d² বাই dx স্কয়ার ভ্যালু 2 পেয়েছি, which is greater than 0, that's why this curve will be minimum. So this minimum point is the turning point, like -2 -10. So আশা করি এটা বোঝাতে পেরেছে। সো এই ক্যালকুলাস নিয়ে এবার আমি দুইটা কিউবিক ইকুয়েশন নিয়ে দেখবো আমরা, কিউবিক ইকুয়েশনটা কেমন হবে, কিউবিক ইকুয়েশনের জন্য এটা কেমন হবে, কিউবিক ইকুয়েশনটা দেখব। এটা দেখালে কোয়াড্রেটিকের জন্য। এখন যখন কিউবিক ইকুয়েশন নেব তখন আমার কার্ভটা হবে y ইকুয়াল x³ প্লাস 3x²
মাইনাস 2x কিন্তু রাফলি দিচ্ছি প্লাস 3। এটা একটা কার্ভ। এখন এই কার্ভের জন্য আমাকে যখন কিউবিক হবে কার্ভগুলো, তখন আমার এই কার্ভটা এমন হতে পারে অর এমন হতে পারে। তো এটা ডিপেন্ড করবে, একটা এদিক আপওয়ার্ডস থেকে এসে ডাউনওয়ার্ডস থেকে অথবা আপওয়ার্ডস থেকে এসে ডাউনওয়ার্ডস থেকে, দুটো কিন্তু রিভার্স। তো x কিউবের সামনে সাইনটা চেক করব ফার্স্ট। x কিউবের সামনে সাইনটা যদি পজিটিভ হয় দেন এটা হবে কার্ভ, আর x কিউবের সামনে মাইনাস হলে সেটা হবে এটা হবে কার্ভ। এটা আমরা কার্ভের ডিটেইল যখন করতে যাব তখন আমরা দেখব। এখন কথা হলো এখানে টার্নিং পয়েন্ট কোনটা? এইটা একটা টার্নিং পয়েন্ট, আরেকটা টার্নিং পয়েন্ট এটা। সেখানে দুইটা কিন্তু টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট দুটার জন্য এটাকে কি বলবো? ম্যাক্সিমাম, আর এটাকে কি বলবো? মিনিমাম। এটাকে লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমামও বলে থাকে। তো আমরা সব ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টের জন্য কি করব? ডিফারেন্সিয়েট করব। dy বাই dx ইকুয়াল পাওয়ার সামনে আসবে, সো 3x টু দি পাওয়ার 3 মাইনাস 2 1 প্লাস 6x মাইনাস 2। এটা এখন এই যে কার্ভটা এটা পেলাম, আমরা কার্ভটা পেলাম এইটা। এই কার্ভের জন্য আমরা কি করব? dy বাই dx টা 0 করব। কার্ভটা কোশ্চেনটা বানায় দেওয়ার জন্য যেটা ফর্ম হচ্ছে না, সো it will be minus x and minus x আর এটা করব হাফ x স্কয়ার মাইনাস হাফ x স্কয়ার। হ্যাঁ, তাহলে মিলবে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার মাইনাস 2 সামনে হাফের সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস x মাইনাস 2। এখন এই dy বাই dx টা কি হবে? টার্নিং পয়েন্টের জন্য 0। সো dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস 0। তখন কি হবে? 3x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল 0। 3 2 যা 6, 6 কে মিলটান করে 3 করতে হবে, 3 1 যা 3। সো 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2 ইকুয়াল 0। এটা জাস্ট কি করলাম? টার্নিং পয়েন্টের জন্য dy বাই dx টা 0 হবে। তখন আমি এই dy বাই dx এর এই ভ্যালুটা পুট করে ইকুয়াল 0 করে দিলাম। দেওয়ার পরে এটাকে মিলে টার্ম করতেছি। সো এখানে 3x কমন, x minus 1 plus 2 common, x minus 1 equal 0. So x minus 1 and 3x plus 2 equal 0. তাহলে এখন এই ফ্যাক্টর ইকুয়াল 0 করলে x minus 1 equal 0, x equal 1. 3x plus 2 equal 0, x equals minus 2 by 3. আমি কিন্তু এখান থেকে x এর দুটো ভ্যালু পেলাম টার্নিং পয়েন্টের জন্য। তার মানে কি এখানে আমার টার্নিং পয়েন্ট কয়টা? দুটো আছে না? এটা কি বের করলাম? x কোঅর্ডিনেট বের করলাম। একটা -2/3, একটা 1। এই -2/3 আর 1 দুটো ভ্যালু পেলাম। সো টার্নিং পয়েন্ট দুটো, এই দুটোর মধ্যে একটা ম্যাক্সিমাম হবে, একটা মিনিমাম হবে। এটাকে লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমামও বলে থাকে। এখন আমি এই কার্ভটা আমি যদি বলি যে এই ভ্যালুটা পুট করে আমি এই করেসপন্ডিং y ভ্যালু বের করব টার্নিং পয়েন্টের, সেটা বের করতে পারবো কিভাবে? x equals 1 হলে y টা কি হবে? 1 cube minus half into 1 square minus 2 into 1 plus 3. So 1 minus half minus 2 plus 3. So 3 plus 1 plus 1 plus 2, 2 minus half, it will be 5 by 2. তাহলে 1, 5 by 2, 1 এর corresponding y কোঅর্ডিনেট, এটা একটা টার্নিং পয়েন্ট। আরেকটা টার্নিং পয়েন্ট কত হবে? আমি এবার y এর ভ্যালু এখানে কত পুট করব? -2/3। সো y ইকুয়াল -2/3 কিউব মাইনাস হাফ ইনটু -2/3 স্কয়ার মাইনাস 2 ইনটু -2/3 প্লাস 3। এটা বের করব। করার পরে তো এইটার একটা ভ্যালু পাবো আমরা, এই y এর ভ্যালুটা। সেই ভ্যালুটা কত হবে? -8/27 minus 4/3, so it will be half into 4/3, so 2/9। 2/9 আমি ভ্যালুটা ক্যালকুলেটরে পুট করে দেখি।
মাইনাস, আচ্ছা এটা হবে 2/9 প্লাস 4/3 প্লাস 3। এলসিএম হচ্ছে 27 মাইনাস 8 মাইনাস 3 2 যা 6 প্লাস 36 3 9 যা 36 36 3 9 যা 27 9 4 যা 36 প্লাস 81। সো আমার ভ্যালু হবে 117 minus 14 divided by 27 103/27। কোশ্চেনটা আমি বানায় দেওয়ার জন্য আমার এই আনসারগুলো একটু অকওয়ার্ড আসতে পারে, সো এটা ওই ডট পিছনে। সো আমার আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে -2/3, 103 ডিভাইডেড বাই 27। তাহলে আমার এটা একটা আসলে টার্নিং পয়েন্ট, অ্যানাদার টার্নিং পয়েন্ট এটা। আমি বারবার বললাম যে কোনো টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টের জন্য আমার ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে dy/dx, তারপর আমি যেটা পাবো সেটা ইকুয়াল 0 করবো ফর টার্নিং পয়েন্ট অর স্টেশনারি পয়েন্ট। এখান থেকে x এর দুটা ভ্যালু পাবো, তার মানে আমার টার্নিং পয়েন্ট হবে দুটা। x এর দুটা ভ্যালু মানে হলো আমার টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট হবে 1 and -2/3 এবং করেসপন্ডিং y ভ্যালুটা এখান থেকে ইকুয়েশন থেকে বের করে আমার টার্নিং পয়েন্ট হবে এটা একটা, এটা একটা। এখন দেখবো যে which one is maximum and which one is minimum, সেটা জাস্টিফাই করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কোনটা? dy/dx। তো আমি dy/dx পেয়েছি এটা। সো এখন আমি dy/dx ইকুয়ালস কত পেলাম? 3x², সরি এখানে লিখি dy ডিভাইডেড বাই dx, এই ভ্যালুটা পেলাম আমি 3x² মাইনাস x মাইনাস 2। সো এটাকে আবার সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, ddx অফ dy বাই dx ইনটু ddx অফ 3x² মাইনাস x মাইনাস 2। সো এটা হবে d²y বাই dx² ইকুয়াল এটা 6x মাইনাস 1। এই যে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু পেলাম 6x মাইনাস 1, এখানে আমি এই টার্নিং পয়েন্ট এবং এই টার্নিং পয়েন্টটা পুট করব। তো এখানে x কোঅর্ডিনেট আছে, সেজন্য আমি শুধু x এর ভ্যালুটা x কোঅর্ডিনেটটা পুট করতে পারবো। সো x ইকুয়ালস 1 হলে d²y বাই dx² will be 6 into 1 minus 1 equal 5। এই যে d²y বাই dx² 5 আসবে, এটা কি পজিটিভ। সো এটা যখন d²y বাই dx² গ্রেটার দেন 0, তার মানে কি মিনিমাম। এই যে মিনিমাম পেলাম x এর কোন ভ্যালুর জন্য? 1 এর জন্য। তাহলে 1 এর করেসপন্ডিং যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলবো মিনিমাম পয়েন্ট। সো মিনিমাম পয়েন্ট কত হবে? মিনিমাম পয়েন্ট হবে এই 1, মাইনাস 5/2, 1, 5/2। কেন? আমি যখন সেকেন্ড ডেরিভেটিভ করলাম সেখানে আমার এক্সপ্রেশনটা আসলে ইন টার্মস অফ x, এখানে আমি এই দুটো কোঅর্ডিনেটের ভ্যালু বসাবো। কোন ভ্যালু? x কোঅর্ডিনেট। সো x ভ্যালু পুট করলে 6 1 6 5। সো x এর ভ্যালু যদি 1 হয়, d²y বাই dx² ভ্যালু হচ্ছে 5, যেটা গ্রেটার দেন 0, তখন এই পয়েন্টটা কি হবে? মিনিমাম। সো মিনিমাম হলো কোন পয়েন্টের জন্য? x এর ভ্যালু 1 এর জন্য। তাহলে 1 এর করেসপন্ডিং যে y ভ্যালু 5/2, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। এবার আমরা এই যে d² বাই dx², এই জায়গায় আমি আবার এই পয়েন্টটা পুট করব। তখন কি হবে? তাহলে x ইকুয়ালস -2/3। তাহলে d²y বাই dx² ইকুয়াল এই যে d²y বাই dx², এই ভ্যালুটা এখানে পুট করব। তাহলে 6 ইনটু -2/3 -1, এটা হবে -4 -1 -5। তাহলে d²y বাই dx² কি হলো? dx² লেস দেন 0, যেহেতু কি নেগেটিভ, এই লেস দেন 0 হলে কি হবে? ম্যাক্সিমাম। তাহলে এই ম্যাক্সিমাম যে হলো d² বাই dx² কারটা যে ম্যাক্সিমাম হলো x এর কোন ভ্যালুর জন্য? -2 3। -2 3 এর করেসপন্ডিং y ভ্যালু কোনটা? এইটা। তাহলে এই পয়েন্টটা এখন আমার কি হবে? ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম পয়েন্ট কত হবে? ম্যাক্সিমাম পয়েন্ট -2/3,
103/27। তাহলে এটা আমি একটু সামারি করি খুব সুন্দর করে। তাহলে ফার্স্ট আমি কি করলাম, আমার এই কিউবিক ইকুয়েশনটাকে টার্নিং পয়েন্ট বাই স্টেশনারি পয়েন্ট বের করার জন্য আমি ফার্স্ট ডেরিভেটিভ করলাম, এটা পেলাম। এখন ফর টার্নিং পয়েন্ট অর স্টেশনারি পয়েন্ট dy/dx 0, সো দিস এক্সপ্রেশন dy/dx এর ভ্যালু যেটা সেটা ইকুয়াল 0 করে x এর ভ্যালু পেলাম 1 -2/3। সো এই 1 আর -2/3 হচ্ছে x এর ভ্যালুটা টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট। এখন এই টার্নিং বাই স্টেশনারি পয়েন্টটা মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে সেটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। সো ফার্স্ট আমি এই যে টার্নিং পয়েন্ট দুটো পেলাম, এখান থেকে আমি বলতে পারছি না হুইচ ওয়ান ইজ মিনিমাম এন্ড হুইচ ওয়ান ইজ ম্যাক্সিমাম। সো এটার জন্য কি করব, ফার্স্ট আমি এই 1 এর করেসপন্ডিং y ভ্যালু এখান থেকে বের করলাম। তাহলে 1 5/2 এটা হচ্ছে একটা পয়েন্ট পেলাম যখন x কোঅর্ডিনেট কত 1, তার মানে এটা একটা টার্নিং পয়েন্ট হবে। একইভাবে x এর ভ্যালু -2/3 পুট করলাম, পুরো y ভ্যালু এটা পেলাম। তাহলে এই -2/3 করেসপন্ডিং এই ভ্যালু এটা একটা টার্নিং পয়েন্ট। তাহলে আমি টার্নিং পয়েন্ট পেলাম এইটা একটা, এইটা একটা। এই টার্নিং পয়েন্টের মধ্যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম সেটার জন্য আমি সেকেন্ড ডেরিভেটিভ করলাম, করে এই এক্সপ্রেশন পেলাম। এখানে আমি ফার্স্ট পয়েন্টটা পুট করব। সো করে কি করব, d²/dx² ভ্যালু। তো x এর ভ্যালু যদি 1 হয় d²/dx² ভ্যালু 6 * x এর ভ্যালু 1 * -1 5। এই যে d²/dx² কি পেলাম, 5 পেলাম, সেটা কি গ্রেটার দ্যান 0। তাহলে এই d²/dx² যদি 0 থেকে গ্রেটার দ্যান হয় তাহলে কি হবে, মিনিমাম। এই মিনিমাম পয়েন্টটা যে পেলাম সেখানে x কোঅর্ডিনেট কত পুট করছি, 1। সো 1 এর করেসপন্ডিং y কোঅর্ডিনেট এটা। সো এই পয়েন্টটাকে আমরা বলবো এখন মিনিমাম পয়েন্ট। সেম ওয়ে এই যে d²/dx² যে এক্সপ্রেশন 6x - 1, এখানে x এর ভ্যালু এবার এই পয়েন্টের -2/3 পুট করব, করে দেখলাম -5। এই -5টা এখন কি হলো, d²/dx² এর ভ্যালু পেলাম -5, যেটা কি গ্রেটার দ্যান লেস দ্যান 0। লেস দ্যান 0 যদি হয় d²/dx² তাহলে কি হবে, ম্যাক্সিমাম। সো তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালু যে পেলাম x এর কোন ভ্যালুর জন্য, -2/3। সো -2/3 করেসপন্ডিং টু y কোঅর্ডিনেট, এই হোল পয়েন্টটা উইল বি ম্যাক্সিমাম পয়েন্ট। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা খুব সুন্দর করে 1 থেকে 2 বার করে যদি 3-4 বারও যদি বারবার করে যদি দেখতে পারো এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি কোয়াড্রেটিক প্লাস কিউবিক দুটো ইকুয়েশনের জন্য টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট, সেখানে আবার ম্যাক্সিমাম মিনিমাম জাস্টিফাই যে বিষয়গুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। পাস্ট পেপার থেকে আরো কিছু কোশ্চেন সলভ করে দেবো। আমরা রেগুলার ভিডিওগুলো দিচ্ছি, আমাদের সাথে থাকলে এই ধরনের আরো অনেক ভিডিওগুলো দেখতে পারবো। আমি প্রতিদিন 1-2টা করে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা সবকিছু কভার করে পাস্ট পেপারগুলো সলভ করে দেবো। আশা করি আমাদের সাথে থাকবা। সো no more today, nice to meet you again. Thank you so much. Stay with us with YouTube and Facebook.